সবাই স্কুলে ভর্তি হয়ে ক্লাস শুরু করে দিয়েছে আর আমিরাকে এখনো ভর্তিই করানো হয়নি। হ্যালো এভরিওয়ান, আমার খালামণির বিয়ে ছিল, ওখানে গিয়ে আমি মোটামুটি একটু অসুস্থ হয়ে গিয়েছিলাম, এই জন্য একটু লেট হয়ে গিয়েছে আমিরাকে ভর্তি করাতে। খালামণির বিয়ের কথা বলতেই অনেক খারাপ লাগছে, কারণ একটা ভিডিও আমার কাছে নেই, সব ডিলিট হয়ে গিয়েছে ফোনের থেকে। ভ্লগ করতে পারিনি এই জন্য খারাপ লাগছে এমন কিছু না, ভ্লগ করলে বাচ্চাদের স্মৃতি সবকিছুর একটা স্মৃতি থেকে যেত, এই জন্য খারাপ লাগছে। যাই হোক, মনে করতে চাই না, আমিরাকে স্কুলে ভর্তি করিয়ে সবার সাথে একটু দেখা করে ভিডিও করে চলে এসেছি। যাওয়ার পথে চিন্তা করলাম একটু ভেলপুরি আর পানিপুরি খেয়ে যাই। অনেক বেশি রোদ ছিল, আমিরা তো একদমই তাকাতে পারছিল না আর ঠিকমতো খেতেও পারছিল না। খালি পেটেই বাসা থেকে বের হয়েছিলাম, আর খালি পেটে এই ঝালঝাল খাবারগুলো বাচ্চাদের খেতেও ভালো লাগে না হয়তো বা, কিন্তু আমিরা কিন্তু সবসময় এনজয় করে, আজকেই এমন করছিল, খেতে চাচ্ছিল না। ভিডিওর পিছনে যখন আমিরা দাঁড়িয়ে থাকে বা তাকিয়ে থাকে খাওয়ার সময়, একদল মানুষ বলবে কি অবস্থা মা, এটা কি করছেন, বাচ্চাকে না দিয়ে খাচ্ছে, কিন্তু আসল খবর কেউই জানে না। হুট করে একটা মন্তব্য করে দেয়া খুবই সহজ, কিন্তু ভিতরের গল্প জেনে তারপরে মন্তব্য করা উচিত। এই মামার হাতের পানিপুরি বা ছোট ফুচকা যেটাই বলা হোক, এটা কিন্তু অনেক মজা। কিন্তু পিছনের খালা আমাকে ডিস্টার্ব করছিল, বারবার বলছিল সরে যান সরে যান। খালার চায়ের দোকানে কিন্তু কোনো কাস্টমারই ছিল না, তাও খালার ভালো লাগছিল না, খালার চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে খাচ্ছিলাম এই জন্য। যাই হোক, খালার ভালো নাই লাগতে পারে, খালার সুবিধার্থে আমরা অন্য সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিলাম। এটা কিন্তু আগের প্লেট না, আগের প্লেট শেষ হয়ে গিয়েছে, আমরা নতুন করে আরেকটা প্লেট নিয়েছিলাম। আমি ধনেপাতা খেতে পছন্দ করি না, কিন্তু মামা হঠাৎ করেই ধনেপাতা দিয়ে দিয়েছিল, এই প্লেটটা আমার কাছে অতটা মজা লাগছিল না আগেরটার মতো, তাই একটু খেয়েই আমিরার বাবাকে দিয়ে দিয়েছিলাম। এখন একদল লোক বলবে আপনি তো পুরা প্লেটটাই শেষ করে দিয়েছেন। আসলে আগেও আমিরার বাবা খেয়েছে, দেন আমাকে দিয়েছিল, তারপরে আমি কিছুটা ভিডিও করে দেন আবার ওকে দিয়ে দিয়েছি। আর এটার মানে হচ্ছে যা দেখা যায় তা হয় না, আর যা হয় তা দেখা যায় না। তারপরেই আমরা দাঁড়িয়ে পড়েছিলাম ভেলপুরি খাওয়ার জন্য। ইদানিং কিন্তু আমার নিউ মার্কেটের সাইডের ভেলপুরিটা অনেক বেশি ভালো লাগে, মিষ্টি টক আর ঝাল টক দুইটাই থাকে। এটা যদিও আমাদের এলাকার ভেলপুরি, আর এলাকার ভেলপুরিতে মিষ্টি টকটা থাকে না, তবুও খারাপ না, এটাও অনেক মজা। প্রচুর রোদ ছিল, আমিরা তাকাতেই পারছিল না, খেতেও পারছিল না, এই জন্য আমরা অন্য সাইডে গিয়ে দাঁড়িয়েছিলাম। আচ্ছা, আমার মতো এরকম কে কে আছো যারা খালি পেটে অনেক ঝাল দিয়ে ফুচকা ভেলপুরি এগুলো খেতে পছন্দ করো? তারা হাত তোলো। সবাইকে আমার তরফ থেকে একটা করে চিমটি। সবাই হয়তো ভেবেছিল আমি বলবো যারা যারা হাত তুলবে সবাইকে আমি ফুচকা খাওয়াবো। না না না, আমি অনেক কিপটা, হ্যাঁ এটাই বাস্তব। এখন সবাই চিন্তা করবে এই শীতের মধ্যেও এরা সবাই মিলে কেন ঠান্ডা ঠান্ডা মজো খাচ্ছে। আসলে এই ওভারকোট পরে যাওয়াটা কি যে ভুল ছিল আমার। বাইরে যেমন রোদ ছিল তেমনই গরম ছিল, মানে অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল আমাদের তিনজনেরই। আমিরা ঠিক আমার মতোই হয়েছে, লিফটে অনেক ভয় পায়, সে ধরে রেখেছিল, তার বাবা যতক্ষণ না বের হচ্ছিল ধরেই রেখেছিল লিফটটা। আমি কিন্তু একদম ছোটবেলা থেকে লিফটে ভয় পাই, আমিরাও আমার মতোই হয়েছে। এই হচ্ছে চোরের দল, ঢোকার আগে মজো কোক খায় নিচ্ছে। বাসা বাড়িতে কোক খাওয়া নিষেধ, মানুষের জন্য মদ সিগারেট যেমন ধূমপান ঘরে করা নিষেধ, তেমনি আমাদের ঘরে কোক খাওয়া নিষেধ। আসলে এমন কিছুই না, মাঝে মাঝে এই মজো টজো খাওয়া হয় ঘরের মধ্যেও। বাইরে রোদ ছিল কিন্তু ঘরে তো ঠান্ডাই, এই জন্য আর ঘরে নিয়ে যাওয়া হয়নি। সবাই ভাববে এই ঠান্ডার মধ্যে কেন এগুলো খাচ্ছি। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।